ছিলেন আর কি। আজকে আপওয়ার্কের যে ডেসক্রিপশনটা তৈরি করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, সেটাই তৈরি করতেছি। তো এই হলো আপওয়ার্ক। একসময় ইলান্সও ছিল। দেখো এই দেখেন ইলান্স আর ওলান ওই ওডেক্স মিলে ফ্রিল্যান্সার হয়েছে আপওয়ার্ক। ফাইবারে আমরা কে ওয়ার্কে বাই তৈরি করছি 1200 ওয়ার্ডের, আর এটা হচ্ছে 5000 ওয়ার্ডের তৈরি করতে হবে। এখন 5000 বলছে যে 5000 করতে হবে এরকম না। আমরা 2000 ওয়ার্ডেও করতে পারি, 1000 ওয়ার্ডেও করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলেন আমরা যেহেতু সবাই গ্রাফিক ডিজাইনার, আমরা একটু দেখে আসি প্রিভিয়াস যারা এখানে অ্যাকাউন্ট করছে তারা কিভাবে করছে এবং কিভাবে সাজাইছে। এইভাবে আমরা দেখে সুন্দর করে একটা রিরাইট করে একটা অ্যাকাউন্ট আমরা করে ফেলবো। এবং তোমাদের গ্রুপে মনে হয় আমি একটা এক্সাম্পলও দিয়ে দিছিলাম না, একজনের অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক দিছিলাম না, দিছিলাম কি? প্রোফাইলের লিংক দেন নাই মনে হয় স্যার, এমনিতে দেখাই দিছিলেন আর কি। আচ্ছা ওয়েট, যদি গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দাও এখান থেকে কয়েকটা প্রোফাইল ওপেন করো। এই কাজগুলো তো তোমরা পারো তাই না? জি স্যার। এক একজন এক এক রকম ভাবে তৈরি করছে। হ্যাঁ, আজকে ক্লাস নম্বর কত? 5। এটা হলো আমাদের টাইটেল। এখান থেকে
এরকম আপনারাও একটু আরও যদি দেখতে চান, অনেকের প্রোফাইল দেখলে অনেক কিছু গেইন করতে পারবেন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আজকে হলো ইয়ে নাও, আজকে ইনস্টাগ্রাম দেখাও, আর হলো টিকটক দেখাও, আর হলো টুইটার দেখাও। টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো একটা বা দুইটা দেখাও। 32 বছর কি নিয়েছিল, এই কে ওয়ার্কের অ্যাকাউন্ট খুলে ফেলো আজকে। হ্যাঁ আজকে ওই এক যে কোনো একজনের বায়ো নিবা, তার নামে খুলে দিবা, বা তুমি নিজেরটা খুলে ফেলো। ওকে, চলো এবার এই লেখাটাকে আমরা রিরাইট করব এবং সাজাবো আমাদের মতো করে, আমরা কাস্টমাইজ করব। আগে গুগল ট্রান্সলেটে নেব যে কত অর্ডার হয়েছে এইটা, যেহেতু আমরা সর্বোচ্চ 5,000 অর্ডার দিতে পারবো। এখানে সব মিলিয়ে 2300 হয়েছে, এখনো আরও দিতে পারবেন। হ্যাঁ, আর চ্যাট জিডিপি থেকে এটা যেহেতু আমাদের না, অন্যজনের সম্পদ, এখন তোমরা কেউ একজন বলো তোমরা সবথেকে কী কাজ বেশি পারো। তবে যা কথা বলে বুঝলাম, ফ্লায়ার ডিজাইনটা তোমরা ভালো পারো। তারপরে হচ্ছে বিজনেস কার্ড, সিবি মেকার। ওকে, একটা একটা করে আমরা রিরাইট করে নিয়ে আসি। তারপরে গ্রামাটিক্যাল যা আছে এটা
এইভাবে বিভিন্ন ইমোজি ইউজ করবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। টুলসগুলো ঠিক আছে কিনা দেখেন। আমি একটু অন্য ইমোজি খুঁজতেছিলাম। এইটাকে যদি আবার রিরাইট করেন, একটু ভিন্ন দিয়ে দিছে। একটা জিনিস দেখার জন্য বারবার এটা করতেছি না, ওই জিনিসই আসে। ওকে, এখানে থ্যাংক ইউ তোমার নাম দিয়ে দিবা। কত অর্ডার হলো? 35 ওয়াট। এর ভিতরে যদি মনে করো যে আরও কিছু আমি অ্যাড করব বা আরও কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করব, চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। এইখানে এটা হলো তোমাদের টাইটেলে লাগবে, টাইটেল 70 অর্ডার হতে হবে, এটা দিলেই হয়ে যাবে। এরপরে এইটা ধরে তোমরা যদি কেউ হুবহু এইভাবে ChatGPT থেকে রিরাইট করো বা এরকম 10-12 জনের নিয়ে একটা নিজের মতো করে বানাও, সেটাও কিন্তু হবে।
জন্য রিরাইট করার সময় খেয়াল করবা যেন একই জিনিস সবার না হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্ট একসাথে সবারই নষ্ট হবে, শুধু তোমার না। ঠিক আছে, হ্যাঁ না ক্লাসে, হুম 10টা পর্যন্ত ক্লাস, হুম আমি আমি আইসে ফোন দিব না, সিও স্যার ক্লাসে, ক্লাস থেকে বেরোলে টাকা নিব, তারপর ফোন দিব না, তুমি এসে নিয়ে যাবে। এই আমি দুটো ফাইল দিয়ে দিচ্ছি, যেটা এখান থেকে কারেকশন করা হলো এটাও দিচ্ছি, ওটাও দিচ্ছি। আরও একটা জিনিস আমাকে কেউ একজন মনে করাই দিবে, আমি একজনের প্রোফাইল দিচ্ছি তোমাদের গ্রাফিক ডিজাইনের, চাইলে সেই প্রোফাইলটাও কপি করতে পারো, সেটাও এরকম 4000 ওয়ার্ডের মতো করা, ঠিক আছে। এবার প্রত্যেকটা প্রোফাইলের পোর্টফোলিও লাগবে 5টা করে, এবং 5টা করে পোর্টফোলিওর ডিজাইন লাগবে। তো এখন পোর্টফোলিও কি আমি নিচে তোমাদেরকে আমি পোর্টফোলিও বলেছি তৈরি করতে ভিন্ন ভিন্ন ইমেজ। হ্যালো না স্যার। না স্যার, দেখো পোর্টফোলিওটা তৈরি করবা, ধরো তুমি ফ্লায়ার ডিজাইন পারো, FLYR ফ্লায়ার ডিজাইন, এটা লিখলাম, ডিজাইন লিখছো তো, লেখার পরে এখানে তোমার ফ্লায়ার ডিজাইন সম্পর্কে তোমাকে লিখতে হবে 500 ওয়ার্ডের। তো তুমি যে ফ্লায়ার ডিজাইনের কাজ করছো, তো আমরা এখানে কি করি, fiverr.com-এ যাব, যাওয়ার পরে এখানে তুমি ফ্লায়ার ডিজাইন লিখো, লেখার পরে এখানে যারা ফ্লায়ার ডিজাইনের দিক দিছে তাদেরটা ওপেন করো, ক্রিয়েটিভ ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। এখান থেকে এই যে ফ্লায়ার ডিজাইন উনি যা যা করতেছে, বা এখান থেকে যদি আরও এক লাইন নিতে চাও, চ্যাটজিপিটিতে যাবা, রিরাইট করো, এবার এর একটা ইমেজ লাগবে, প্রত্যেকটা পোর্টফোলিওর ইমেজ লাগবে, ইমেজ সাইজ কত, 1000/750। এইভাবে এখন তুমি বিজনেস কার্ড ডিজাইন, এই বিজনেস কার্ড ডিজাইন লিখে এইবারে সার্চ দিবা, লেখার পর এখান থেকে যে কোনো একটা বিজনেস কার্ড ডিজাইনের বের করো, ওপেন করো, নিচে চলে যাও, দেখো বিজনেস কার্ড এসে এটা ধরো, কপি, একটা পোর্টফোলিও, ঠিক আছে, টাইটেল তোমার ওটা থাকলে এটারও ইমেজ সাইজ হলো 1000x750, সেটা কিন্তু পিক্সেল। এইভাবে 4টা অথবা 5টা পোর্টফোলিও করবে, এরপরে দিলে হয়তো বসিয়ার ডিজাইন, সিভি মেকার, লেটার হেড, এইভাবে, ঠিক আছে, এইভাবে রেডি করে ফেলবা। আরেকজনের পোর্টফোলিও দিচ্ছি, সেটা দিলে তোমরা স্যার এগুলো একটু করা লাগবে। হ্যাঁ স্যার
ইমেজ গুলো কি এসইও করা লাগবে? হ্যাঁ, ওই যে যদি ইমেজ big এসইও করা অবশ্যই ভালো হবে। আচ্ছা, কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে তার মেইলের পাসওয়ার্ড আর মেইলটা দিলে আমি এখান থেকে খুলে একেবারে একটা অ্যাকাউন্ট দেখাই দিতাম। তার নাম, ভোটার আইডি কার্ডের নাম যে আছে ওইভাবে। স্যার আমারটা তাহলে দেই। দেন ইমেইলের পাসওয়ার্ড দেন, জন্মসাল দেন, মোবাইল দেন, মোবাইল নাম্বার দেন, আর হচ্ছে একটা ছবি পাঠাবেন, যে ছবিটা প্রোফাইলে সেট করবো। আচ্ছা ঠিক আছে, এখন দিব স্যার? এখনই দেন, এখনই করে দেখাই আপনাদের। আচ্ছা স্যার দিব, কিভাবে মেসেজ করে দিব? কেন এইখানে টেক্সট করা যায় না? আচ্ছা আচ্ছা। দিবেন নাকি? স্যার পাঠাচ্ছি, লিখতেছি আমি। দেখো 13-12। আচ্ছা ঠিক আছে। ওনার মেইলে লগ ইন করছি, এই হলো আপওয়ার্কের ইন্টারফেস। তো এখন আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করব। সাইন আপে ক্লিক করবেন। কেউ যেন গুগল দিয়ে ম্যানুয়ালি এ করবেন না সরাসরি। এটা হচ্ছে জয়েন আস এ ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার। তুমি কি হিসাবে জয়েন করতে চাও, ফ্রিল্যান্সার না ক্লায়েন্ট? ফ্রিল্যান্সার, ঠিক। অ্যাপ্লাই। এখন ওর ফার্স্ট নেম, লাস্ট নেম। তো আমি উনি যেটা যেভাবে দিছে ওইভাবে কপি করে লিখি, যদি ভুল হয় ওনার হবে। এই হলো ওনার মেইল। মেইলের ড্রাইভ সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। পাসওয়ার্ড উনি যেটা দিছে ওইটাই দিয়ে দিচ্ছি, আপনি চেঞ্জ করে নেবেন পরে।
এখানে বাংলাদেশ ঠিক, ক্রিয়েট অ্যাকাউন্ট। সেভ করে দিলাম যাতে উনি মেইলটা পাসওয়ার্ড চেঞ্জ করে এটা অটো সেভ থেকে ঢুকতে পারে। মেইলে একটা মোবাইলে একটা কি হয়েছে, ওনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। মেইলে জায়গা নাই নাকি? জায়গাই তো নাই। জায়গা না থাকলে মেইলগুলো আসবে কেমনে? সব জায়গা তো ব্যবহার করে ফেলছেন। আরে ওইটা সিলেক্ট হয়েছে পুরো। এগুলো তো আপনার লাগে না, এগুলো কেন রেখে দিয়েছেন? এই মেইলই আছে তো এক গাদা, ফেসবুকের মেসেজ। কি দিছেন এমন কিছু? আপনার মেইল সব পূর্ণ হয়ে গেছে কেন? মেইল ভেরিফাই না করলে তো এগুলো হবে না। আবার যে কোনো মেইল আসবে জায়গা নাই তো, আসবে কোথায়? আমি খালি করতেছি স্যার, আপনি কাজ করুন। কাজ করবো কি করে? মেইল ভেরিফাই না হলে তো আমি সামনে পরে যাইতে পারতেছি না। মেইল ভেরিফাই হলেও অটোমেটিক সে নেক্সটে যাবে। লিমিট করে দিল রে। স্যার আপওয়ার্ক অ্যাকাউন্টটাও তো এনআইডি দিয়ে ভেরিফাই করতে হয়। ভেরিফাই যখন যাবে তখন করব, কিন্তু এনার মেইলে তো ভেরিফিকেশন, মেইল ভেরিফিকেশন, মানে এটা না আসলে তো আমরা সামনে যাইতে পারবো না। আর এখানে যে উপরে ওই যে ক্লিয়ার আপ স্পেস ওইখানে ক্লিক করুন তো। এখন হ্যাঁ এখানে ক্লিক করলে ওনার পার্সোনাল কোনো কিছু আছে কিনা এটা তো আমার উচিত না, ঠিক আছে না, মতো নয়। ওনার 20 জিবির মধ্যে
এতগুলো খাওয়া হয়ে গেছে, এখন আমি এইগুলো তো কি আছে না আছে কি করে বুঝবো? এখানেও তো নাই, আবার মেসেজ আসলে তো আসবে, কিন্তু আসলে যাই নাই কয়ে একজনের রাজি করাইলাম, তাও মেইনলি প্রবলেম। স্যার মেল খালি হয়নি। খালিও হয়েছে কি করে? এখানে তো এখনো আপনার ওয়ার্নিং যায়নি। তো অনেকগুলা তো ভিডিও অনেক ডিলিট করে ফেললাম। সমস্যা কোন জায়গায়? তাহলে কি করবো? ভেরিফাই না করতে পারলে এখানে কোনো কাজ হবে না। অন্য কোনো মেইল আছে আপনার? না স্যার, আমার এই একটা ইমেল। ওইখান থেকে মেল থেকে কিছু ডিলিট করে দেন, কিছু জিনিস। সব তো ডিলিট করলাম, কিন্তু আমার তেমন কিছু নাই মেইলে। দুইবারের বেশি দেওয়া যায় না আর। তাহলে আর কিছু করার নাই, এটা ব্যাগে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে আপনার এখানে মেইল যায় আপর থেকে, ওইখানে একটা লিঙ্ক হবে, ওই লিঙ্কটা ওপেন করে ভেরিফাই করে নেবেন, তারপরে অ্যাকাউন্টে হয়ে যাবে। ঠিক আছে? যদি যায়, আমি মেইল এখান থেকে টোটাল কেটে দিচ্ছি। আচ্ছা ওই আর এই হোয়াটসঅ্যাপ থেকে আপনার তথ্যগুলো মুছে ফেলেন। আচ্ছা। আচ্ছা, আপনারা আগে বাইরে তৈরি করেন, তারপর আগামী ক্লাস